আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন জায়গা এবং নতুন বাসায় আমরা উঠে পড়েছি আলহামদুলিল্লাহ। তবে এখনও গোছগাছ ওইভাবে শেষ করে উঠতে পারিনি। কিছুদিন তো সময় লাগবেই। আসলে ১.৫ বছর ছিলাম যেখানে, সেখান থেকে তো প্রতিনিয়তই গোছাতাম, প্রতিনিয়তই নতুনভাবে সাজানোর চেষ্টা করতাম। তো এটা তো আর ১-২ দিনে হবে না, একটু সময় লাগবে। তারপরও যতটুকু হয়েছে অন্তত রান্না খাওয়াটা চলছে, এটুকুই আর কি। তো আমি সকাল থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। এটা হচ্ছে আমার এই বাসার প্রথম ভিডিও। গত ২ দিন আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি। আসলে যে অবস্থা ছিল, রান্নাবান্নাই তো করতে পারিনি। যেদিন আসলাম মানে রাত কয়টা বাজে? ২টা-২:৩০ নাগাদ এসে পৌঁছালাম। তো ট্রাকটা এসেই ছিল, মানে বাসার সামনে বললেও ভুল হবে, কিছুটা দূরে। সেখান থেকে আবার ভ্যানে করে তারপর বাসায় আনা হয়েছে আমার ফার্নিচারগুলা। আসলে মানে একদম চিপা রাস্তা ছিল তো বাসার সামনে, এই জন্য আসতে পারিনি। তো সেই রাতে, অত রাতে বেলায় আর আমার কোনো কিছুই আমরা বের করতে পারছিলাম না। পরে বাড়িওয়ালা খালাম্মার বাসায় ছিলাম এবং সকালে আমার খালাম্মাই খাবার দিয়েছিলেন, সেজন্য রান্নাবান্না করা লাগে নাই। আর তারপর থেকে প্রায় ১.৫ দিন মতো আমরা বাইরে থেকে খাবার কিনে এনে খেয়েছি। আসলে রান্না করলে হয়তো পারতাম না এমন না, হচ্ছিল। তবে এত এলোমেলো ছিল, আর রান্না করতে গেলে আলাদা একটা যতটুকুই হোক, মানে মনে হচ্ছিল যে ওই রান্নাটা করতে না গিয়ে আমি একটু কাজ এপাশ থেকে এগিয়ে নিই। তো যে কারণে আর ওইভাবে রান্নাটা করতে পারিনি। এটা হচ্ছে আমার প্রথম দিনের রান্না। তো আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। একটু এলোমেলো হবে। সকালবেলা আমি রুটি করে নিচ্ছি, আর সাথে একটু পরাটাও করব, আর ঝটপট ডিম পোচ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্না খাওয়া তো করতেই হবে, এটা তো আসলে বাদ দেওয়ার কোনো উপায় নেই। ২ দিন পুরো না, ১.৫ দিন মতো বাইরে থেকে খাবার কিনে এনেছি। তো বাইরের খাবার খেতে তো আর ভালো লাগে না, ঠেলায় পড়ে খাওয়া আর কি। তো যাই হোক, বাসায় আসতে না আসতেই গোছগাছ শুরু হয়েছিল আর কি, মোটামুটি যতটুকু করার করেছি। তারপর থেকেই তো লকডাউন, কারফিউ এসবের মধ্যে পড়ে গেলাম। সময়টা কীভাবে যে কেটেছে তো বলে বোঝানোর মতো অবস্থায় নেই। আমার মনে হয় সবারই এরকম সমস্যাই হয়েছিল। সুবিধাও হয়েছিল, কিন্তু এই সুবিধাটা আমরা চাই না। এমনি নর্মালি কোনো অন্য বিশেষ কোনো কারণে ওয়াইফাই বা নেটওয়ার্ক অফ থাকুক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু যে কারণটার কারণে অফ করা হয়েছিল সেটা আসলে খুবই, মানে সেই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। তখন তো ওইভাবে দেখতে পারিনি, এখন টুকটাক যতটুকুই চোখে আসে তো খুবই খারাপ লাগে ব্যাপারগুলো দেখে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তা আমার হয়ে গিয়েছে। একদম ঝটপট ডিম পোচ, রুটি পরোটা আর করা ছিল। তো সকালে নাস্তা শেষ করে এবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে হচ্ছে হাতে মাখা বেগুন চচ্চড়ি করব। এর মধ্যে মাছ ছিল, তারপরও গতকালকে একদম অল্প পরিমাণে কিছু পার্শে মাছ নিয়ে এসেছিল। আমাদের ওইদিকে আমরা পার্শে মাছ বলি, তবে খুলনায় নাকি এটাকে ফালসে মাছ, মানে হ্যাঁ ফালসে মাছ বলে আর কি। হতে পারে, নামের ভিন্নতা তো থাকতেই পারে। তো সেটা দিয়ে আজকে চচ্চড়িটা করব। আমি হচ্ছে হলুদ, লবণ, একটু জিরার গুঁড়া আর একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটু হলুদ, মানে কি বলে, মরিচের গুঁড়া দিব, দিয়ে হাতে মেখে বসিয়ে দিব। আসলে হাতে মাখা তরকারি না, রান্না করতে সহজ হয়, একবারে মেখে ঝুঁকে দিলে আর কোনো ঝামেলা হয় না, ঝটপট রান্নাটা কিন্তু হয়ে যায়। আর রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি গোছগাছও যখন হয়ে গেছিল, প্রায় ৫-৭ দিনের মধ্যে মোটামুটি গোছগাছ হয়ে গেছিল। তারপরে সন্ধ্যার পরটা না আর ভালো লাগতো না, বাচ্চাদেরকে পড়াতেও ইচ্ছা করতো না। আর তো কোনো মানে ইউটিউবের কোনো ঝামেলাও ছিল না। তো সেই সময়টা
বেশিরভাগ দিনই আমি বাড়িওয়ালা খালাম্মার কাছে গিয়ে বসে থাকতাম, খালাম্মার সঙ্গে গল্প করতাম। যেহেতু নতুন জায়গা, নতুন পরিবেশ, তার সঙ্গে সময়টা বেশ ভালোই কেটেছে। তারপর মাঝে মধ্যে আমি এখন যদি নাও যাই, খালাম্মা চলে আসে আমার কাছে, তো খালাম্মার সঙ্গে গল্প করি। খালাম্মাও খুব একা মানুষ, আসলে আমাদের যে খালু যান তিনি নেই, এজন্য তিনি খুব একা একা থাকেন। তার সঙ্গে কিন্তু সময়টা বেশ ভালোই যাচ্ছে। আসলে ব্যাপারটা এমন, আমি যেখানেই যাই সবাই আমাকে খুব ভালোবাসে, এটা আমার কাছে খুব ভালো লাগে। খুব সহজেই সবাই আমাকে আপন করে নেয়। যেহেতু আমরা মানে ওর বাবা ট্রান্সফারের চাকরি করে, কিছুদিন পর পরই তো চলে যেতে হয়, জায়গা চেঞ্জ করতে হয়। এই জন্য না আমার কারোর সঙ্গে এভাবে আর মিশতেও ইচ্ছা করে না। তারপরে আবার যখন চলে যায় তখন তাদের জন্য বেশি খারাপ লাগে। তো আপনাদের সঙ্গে গল্প করতেছি, কিছু বলতেছি, তার ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটাও হয়ে যাচ্ছে। আর এপাশে কিন্তু তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে একদম দেশি যে উস্তে, সেই উস্তে দিয়ে আর একটা আলু কেটে নিয়েছি, এটাতে ভাজি করব। আর হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। বিশ্বাস করবেন না, এত টেস্ট হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আসলে যখন আমি কুমিল্লা বা নোয়াখালীতে ছিলাম তখন কিন্তু চিংড়ি মাছটা পাওয়া গিয়েছে, তবে এত ফ্রেশ ছিল না এবং কেন যেন এত ভালোও লাগতো না। আর এখন এত ভালো লাগে, আর অ্যাভেলেবেল পাওয়াও যায় সব সময়। কোনো মাছ না থাকলেও চিংড়ি মাছটা কিন্তু পাওয়া যায়। আর এপাশ থেকে যখন তরকারিটা 50% হয়ে গিয়েছে, তখন আমি ওপর থেকে সেই পার্শে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু ওপর থেকে ঢেকে দেব, যাতে করে মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আর এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পরে নিচ থেকে লাল লাল করে আমি নামিয়ে ফেলবো, এটা আর বেশি নাড়াচাড়া করা লাগবে না। আর তার পাশে আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর তার মধ্যে এখন উস্তেগুলো দিয়ে দিলাম। আসলে দেশি উস্তে তো আমার কাছে এত ভালো লেগেছে, আর ফ্লেভারটাও এত ভালো ছিল, এবং রান্নার পরেও না সবুজ সবুজ রঙটা বেশ ভালো ছিল। আর হাইব্রিডের যে উস্তেগুলো আমরা বা করলাগুলো রান্না করি, সেগুলো যেন কেমন থেতলো হয়ে যায়। যত ভালোভাবে রান্না করি না কেন, আমার কাছে টেস্টের দিক থেকে মনে হয় যে এই দেশিটা বেশি ভালো লেগেছে খেতে। আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিব, ব্যাস। এবারে নাড়তে চাড়তে কিন্তু হয়ে যাবে। তারপর চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রেখেছি, যাতে করে পুড়ে না যায়। আর সব তরকারির মধ্যে আমি এখন একটু করে চিংড়ি মাছ দিয়ে দিই, খেতে ভালো লাগে। আমার ওখানে যে ছিলাম সেই ভাবি কিন্তু সব তরকারির মধ্যে এরকম চিংড়ি মাছ দিত। আমি বলতাম যে এরকম মানে কিভাবে পারেন? তো তিনি হচ্ছে মংলার মেয়ে, তো এই জন্য হয়তো পারতেন। এখন আমিও দেই, যেহেতু মংলার কাছাকাছি আমি আছি। তো যাই হোক, আজকে এতটুকুই ছিল রান্নাবান্না। যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকে আর ভিডিওটা বাড়াবো না, সব কিছু এলোমেলো আছে, গোছগাছ ব্যাপার আছে, তারপরে অনেকটা সময় হয়ে গিয়েছে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।